হচ্ছে আজকের সিচুয়েশন, ওয়ার্ক ফ্রম হোম সিচুয়েশন। আজকে ফ্রাইডে, আর সকাল সকাল উঠে গেছিলাম, তো এই বইটা পড়ছিলাম, রিয়া একজনের থেকে এনেছে, তো আমি পড়ছিলাম টিউজডেজ উইথ মরি। তো বেশ ভালো লাগছে বইটা। কালকে আমাদের ঘুগনি হয়েছিল, তো ঘুগনি একটু আছে, এটা টিফিনের জন্য রেডি করে রেখেছিলাম, তারপর সকালবেলা আর যাওয়া হয়নি। পার্থ এদিকে করছে হচ্ছে কি এটাকে বলে ডিটক্স ওয়াটার। এই তুমি শশার ছোকলাগুলো ছিলকে দিয়েছো, বাট এটা তো ব্রিটিশ নাকি? হ্যাঁ, ব্রিটিশ কিউকাম্বার, এগুলো ছোকলাটা খেতে পারো। এরকম বোতল আমরা দুটো কিনেছিলাম, 1 উইকের মধ্যে একটা ভেঙে গেছে। তো এটা কিন্তু বেশ ভালো লাগে। তুমি ও দিয়েছে আদা, পাতি লেবু আর শশা, কিন্তু শশাটা বেশ গোল গোল করে কাটতে, এটা অ্যাস্থেটিক লাগতো। এটা কি পুজোর প্রসাদের মতো কেটেছো? যাই হোক, এটা একটুখানি এই পুদিনা পাতা দাওনি। ভাত, আলু সেদ্ধ অনেকদিন খাই না, আর ডিম অমলেট হবে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান আজকের জন্য, ফ্রাইডে প্ল্যান। আর এই একটা কিনেছি, এই যে কি বলে এটাকে, ফটো ফ্রেম, বেশ বড় আছে অনেকটা। কতটা হবে? হ্যাঁ, 1 হাতের থেকে একটু বেশি। বেশ ভালো ডিলে পেয়েছিলাম মিন্ত্রাতে আগের মাসে, যখন সেলটা চলছিল না, ইন্ডিপেন্ডেন্স ডে সেলে, আমি এটা অনেক কমে পেয়েছিলাম। তো এটা আমি ভাবছি কোথায় লাগাবো, 1 মাস হয়ে গেল এইভাবেই পড়ে আছে এখানে। এটা বেশ ভালোই লাগে, কিন্তু আমি চাইছিলাম একটু দেয়ালে লাগাবো। তো ভাবছি সোফার উপরে লাগাবো নাকি আর একটা জায়গা, মানে এইটার জন্য ভেবেই আমি কিনে রেখেছিলাম যে এই ওয়ালটাই আমরা লাগাবো, তাহলে বেশ রান্নাঘর থেকে এখানে একটু বেশ ভাইব্রেন্ট লাগবে। এখানে একটু গাছপালা আছে, এখানে একটু এটা থাকলে ভালো লাগবে। কিন্তু রিয়া বলছে এখানে একটু আয়না, মানে মিরর কাইন্ড অফ কিছু লাগালে ওটা রিফ্লেক্ট করবে, আর বেশ জায়গাটা বড় বড় লাগবে, যেহেতু বাইরের আলোটা আসছে ওটা রিফ্লেক্ট করবে, তো সেটাও ভালো। তো আমি ভাবছি এখানে লাগাবো নাকি এই ওয়ালটায় লাগাবো। এই ওয়ালটার জন্য আবার ছোট হবে, তো দেখছি। তোমাদের সাজেশনটাও জানিও যে কোথায় লাগালে ভালো হবে। আর আমাদের এখনও সেই আইকিয়ার ওইটা পড়ে আছে, এখনও লাগানো। কি করছো? ওটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, এটা দিয়ে রিয়ার জন্য আমার ডিম অমলেট করবে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে সে ডিম সেদ্ধ না করলে খুব ভালো হতো। এই গাছটা আমি রেখেছিলাম, কি বলে, এরকম রুটসগুলো ছিল, আর এখানে এরকম পাতা, এখান দিয়ে আর বাড়ছে না, এখান দিয়ে একটা নতুন গাছ হয়ে এবার বেরোচ্ছে। এই যে একটা ছোট্ট পাতা, কিন্তু এখান দিয়ে আর কোনো কিছু বাড়ছে না। তাহলে আমরা কালকে প্ল্যান করছি যে ভর্তা ডে হবে কালকে, তাহলে সব রকম ভর্তা, তাই তো? টমেটো, বেগুন, আলু। টমেটো আমি এটা দেখেছি, দারুণ করেছে, ওটাই ফলো করবো। হ্যাঁ, আর বেগুন, কুমড়ো, আর বরবটি যদি ভালো পাই বরবটি। আলুর সাথে আলু, কুমড়ো, পেঁপে একসাথে ডিম দিয়ে না, পেঁপে না। আচ্ছা ঠিক আছে। আজকে যে সকালে আলু সেদ্ধর সাথে তোমার একটু পাতলা মশলা হলে ভালো হতো। করে দিই, এখন 5 মিনিট লাগবে। 5 মিনিট না, না এটা কমফোর্ট ফুড মানে ওই আর কি, আলসেমি ফুড এটা বেসিক্যালি। না, আজকে রিয়ারও শরীরটা খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর আমারও মানে একটু মানে ডাউনই লাগছে আজকে। ফ্রাইডে তো কি হয়েছে, তো ওর জন্য আজকে সিম্পল খাবার, গরম গরম। আমার শুধু ঘি দিয়ে সাদা ভাত বেশি ভালো লাগে। ওটা কি সেই পাউডার? হ্যাঁ, এটা ভালো লাগবে, ভালো লাগে ঘি দিয়ে। আলু তাহলে কালকে হচ্ছে ভর্তা দিয়ে, তাই তো? হ্যাঁ, পড়বো করে এখনো সেরকম হয়নি, এখনো হচ্ছে 15th পেজে।
তো অফিসে কিছু কাজ চলে এসেছিল, তারপরে স্নান টান করলাম, খেলাম, কাজ করলাম। এখন আবার সন্ধেবেলা বইটা নিয়ে বসলাম, আর এখানে পার্থ অফিসের জন্য বসলো। হ্যাঁ, এখানেই বসবে, ভালো হয়েছে। আচ্ছা, ফ্রাইডে মোড়টা মশারির জন্য তারটা লাগাবে না? আমরা ভাবছি এবার মশারি টাঙিয়ে শোবো, কারণ কিসব কামড়াচ্ছে না, আরশোলা নাকি কি। জাস্ট অফিস শেষ হলো, আর আমি আর রিয়া একটু বেরোচ্ছি আজকে, একটু কাইন্ড অফ পুজোর শপিং। আমার না, ওর দেখি কিছু হয় কিনা, কারণ ও পুজোতে কলকাতায় যাচ্ছে। তো আজকে একটু যাচ্ছি, কারণ কালকে শনিবার রোববার খুব ভিড় থাকে। তাহলে আজকেই যাই, একটু ঘুরে আসি, দেখি কীরকম কালেকশন। আর বললাম যে ওকে যে কিছু আর তো বেশি দিন নেই, আর এক সপ্তাহই রয়েছে, তো কিছু কিনলে এখনই কিনতে হবে এই উইকের মধ্যে। শাড়িটার মধ্যে না হচ্ছে, হ্যাঁ শাড়ি আর ব্লাউজ বানাতে দেওয়া, ওটাও নিতে হবে। আর একটা শাড়ি দিতে হবে, ওটা তো পিকোতেও দিয়ে দেবে, কিন্তু আজকেই দিয়ে যাস, আজকে কি কালকে। তো আগে আমাদের 1 কাপ চা খেতে হবে। হ্যাঁ, একটু চা, সন্ধ্যাবেলা চাটা খাই, চাটা খাইনি। একটু খিদে খিদেও পেয়েছে, কিন্তু বাইরে আজকে কিচ্ছু খাবো না, কিন্তু সব বাড়িতে রান্না করা আছে। অনেক দিন পর এরকম শপিং একটা মেন্টালিটি নিয়ে এসেছি, জানি না কতটা কি হবে, সবই ভাগ্যে। আমি তো হয়ে যায় যেদিন ভাগ্যতে থাকে হ্যাঁ কিছু কেনা হবে, সেদিনই কেনা হয়। ঢুকে গেছি এবার মল, এবার একটা চা খেতে হবে, তাই তো? হ্যাঁ, না খেতে রিয়ার আজকে ঠান্ডা লেগেছে, আর আমার আজকে একটু কেমন ডাউনই গেল বল। এই এসেছি একটু ভালো লাগবে, হ্যাঁ একটা স্লো লেজি ডে। যাই হোক, আগে সব দেখে নিচ্ছি কি আছে, ট্রেন্ডস, ম্যাক্স। আর এই মলটা না একটু ফাঁকা, সো কিনতে বেশ ভালো লাগে। হ্যাঁ, আগে কোথায় যাবি? ওখানে মানে স্টলস বসেছে। চা খাবি নাকি হলদিরামে একটু যাবি? চল হলদিরামে চা থাকলে হলদিরাম থেকে চা খাবো। ও তুই তো আবার চিকেন পাপ খাবি বলছিস। ঠিক আছে চল। হ্যাঁ চল। এরকম ফাঁকা মনে হয় ফুড কোর্ট এই ফার্স্ট দেখলাম, তো ফাঁকা। এখানে আসলে শপিংগুলো ভালো লাগে, মাথাটা ঠান্ডা লাগে। হ্যাঁ, আমরা চলে এসেছি কারণ হালদিরামে। আমরা ফার্স্টে খাওয়ারই স্টার্ট করলাম। হ্যাঁ, শপিং করতে এসেছি আমরা। রিয়ার খেতে ইচ্ছা করছিল চা, কিন্তু এখানে চা নেই, তো একটা বড়া পাও নিলাম। মিষ্টি কম তো কত? হ্যাঁ, খাবি কিছু? তোর এখন কলকাতায় গিয়ে খাওয়ার মতো মানে ওয়েট করতে হবে, এখন আর বেশি দিন নেই। রিয়া সেই ওল্ড ফেভারিট প্লেস, সেই মলনেসি ফ্লেভারটা তো পাই না, ওটা পেতে গেলে কলকাতাতেই যেতে হবে। আজকে অনেক কিছু কম বলছে, বল কিছু নেই। ওই দিক তো দেখ, ভেজ এটা কি পনির বান। এই পাইটা ছিল না, সেই চিকেন পাই একটা ছিল। আগে পেট পূজা, তারপরে হচ্ছে শপিং। এটা দেখতে চিকেন ইন্টারনেট কলকাতা, কিন্তু টেস্ট ওটা। রিয়া শপিং করা মানে অনেক ক্রাইটেরিয়া থাকবে, ওগুলো ম্যাচ করতে করতে তারপর শপিংই হয় না। এখন আমাদের ব্যাগ এমটি আছে, কিছুই আমরা নিইনি। এখান তো শীত পড়ে গেছে অলরেডি। অ্যাট
লাস্ট কিছু পছন্দ হয়েছে, মানে ওই আর কি, মানে 70% পছন্দ, 30% খুঁতখুঁতে। তো এখন এই জাস্ট ফিটিং রুমে গেল, দেখি। মোটামুটি আজকে একটু শপিং হলো, কিছুটা। দিকে চাঁদ মামা, আমি ক্যাবের জন্য ওয়েট করছি। বাড়িতে গিয়ে খাবো, বল, খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে, আমি চা খেয়েছি অনেকটা, আমার ভালো লাগে। আমার খিদে পেয়েছে। তুই তো খাসনি কিছু। না, বড়া পাওটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ, টেস্ট ভালো ছিল। রিয়াকে আজকে আমি কিছু একটা ড্রেস কিনিয়েছি, যেটা কিনা ওর পুরো কমফর্ট জোনের বাইরে, কিন্তু ওরকম আমি চেয়েছিলাম যে ওরকম একটু ও ট্রাই করুক অ্যাটলিস্ট। জানি না ও পড়বে কিনা কলকাতায় গিয়ে। ওটা ভালো, এটা পরে কমফোর্টেবল ছিল। মানে তুই তো ওরকম পড়িস না, তোর স্টাইল থেকে একদমই আলাদা। হ্যাঁ। তো শার্ট জিন্স এই একদমই ড্রেস তুই পরে যেগুলো সেগুলো সেফ ফ্যাশন, আর এটা একটুখানি হাটকে। মেলি ছিল। হ্যাঁ, ভালো ছিল। মানে এটা আমার বেশি, মানে পুজোর থেকে পরের থেকে আমার বেশি একটু বেশ ফাইন ডাইনিং বা কোনো পার্টি বেশ একটু না, এলিগেন্ট। ওখানেও পড়তে পারবি, কোনো অসুবিধা নেই। পুজোতে সব তোর থেকেও সুন্দর সুন্দর জামা কাপড় পরে ওখান থেকে বেরোবে, আর সব স্টাইলিশ। কলকাতার মেয়েদের স্টাইল থেকে আর গরম দেখে আমার মনে হয় প্রত্যেকদিন জিন্স গেঞ্জি পরে বেরিয়ে। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, বাড়ির কাছাকাছিও চলে এসেছি আমরা। এখন গিয়ে আলুর পরোটা করবো, না আলুর পরোটা আছে আর চাটনিটা করবো, তারপরে খেয়ে নেবো। খিদেও পেয়েছে অনেক। রিয়ার জন্য আজকে দেখো কিরকম ড্রেস এনেছি, ককটেলওয়ালা ড্রেস। হ্যাঁ, বাইন ডেটে যাব। পুজোর শপিং, আঁকা, ককটেল ড্রেস। না, পুজোর ড্রেস আর দেখাতে বলবো না, কারণ না ছেলের সাথে বলে না। তো রাত্রেবেলা আমাদের আজকে খাবারে রয়েছে আলুর পরোটা আর পোহা। তো আলুর পরোটার সাথে সাইডে আর কিছু নেই, তো ধনেপাতা আছে, দীপা বলে ধনেপাতার চাটনি করবে। আর রিয়াকে একটু দই নিয়ে এসছে আবার, তো সাথে সাথে পরোটার সাথে একটু দই আর ধনেপাতার চাটনি। না, আমি যেভাবে রাখি সেভাবে থাকবে অনেকদিন, তো ঠিক আছে। সবুজ চাটনি মানে গ্রিন পাউডার থাকলে খেতে নেই, মানে সবুজ সাথে ওটা বেশ যায় টেস্টটা। এটা খেয়ে দেখো, তারপর সেটা ঠিক আছে, বলছি তো টেস্ট করতে করতে ওইটুকু এসে দাঁড়িয়েছি। আর একটু মোটা হলে ভালো হতো না আলুর পরোটাটা? টিস্যু হ্যাঁ। তো আজকে আমাদের এইটা হচ্ছে ডিনার প্লেট, आलू का पराठा, चटनी एंड दही। কোথায় খাবে? ঠিক আছে, চলো। फ्राइडे नाइट विथ आलू का पराठा, पराठा ना কি জানি বলে না, একটা পরাঠা। বিশাল ঝাল হয়েছে, আমি খেতেই পারছি না। হ্যাঁ, মানে এইটা একবার খেতে হবে, এটা দিয়ে একবার খেতে হবে, দইটা দিয়ে জাস্ট ব্যালেন্স করার জন্য। ঝালটা পারফেক্ট হয়েছে। আমি তো ঝাল বেশি করেই দিয়েছি, আমার ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। কাবুটা দইয়ের জন্য, দই আর একটু বিট নুন আর চাট মশলা। সেটা একটা যে পাঞ্জাবিরা খাইছে মাখন। we have মাখন। পরোটা গরম না, তোমার একটু গরম হতে পারে। ঠিক আছে, we will manage।